নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি বাংলার একটি সুস্বাদু রান্না, মুসুর ডালের পাতুরি। রান্নাটির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ মুসুর ডাল। চার থেকে 5 বার জল পাল্টিয়ে ডাল ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ডাল ধোয়ার জল পরিষ্কার হয়ে আসছে। এবার ঢাকা দিয়ে ডাল 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার পাতুরির জন্য নিয়ে নিয়েছি কয়েকটি কলা পাতা। এই পাতাগুলিকে প্রথমে তাওয়াতে একটু সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে নিলে পাতাগুলি খুবই নরম হয়ে যায়, তাতে পাতুরিগুলি খুব সহজে মোড়া যায় এবং পাতাগুলিও ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রত্যেকটি পাতার 2 পিঠ সেঁকে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটি কলা পাতার ডাঁটি। এই ডাঁটিটা থেকে কয়েকটি দড়ির মতো অংশ কেটে নিয়েছি। এগুলিকেও একইভাবে সেঁকে নেব। পাতুরিগুলি বাঁধার সময় এগুলিকে দড়ি হিসাবে ব্যবহার করব। তিন ঘন্টা পর ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডাল থেকে সমস্ত জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে। এবার 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে ডাল জল ছাড়া বেটে নিচ্ছি। ডাল খুব মিহি করে বাটিনি, একটু দানা ভাব রেখে বেটে নিয়েছি। এবার ডাল বাটা একটি বোলের মধ্যে নিয়ে একে একে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2টি মিহি করে কেটে রাখা পেঁয়াজ, 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ আদা কুচি, 1টি টমেটো কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 2 টেবিল চামচ সরষের তেল। এবার সবকটি উপকরণ ডাল বাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঙালির অতি প্রিয় এই পাতুরির অর্থ, যা পাতায় মুড়ে রান্না করা হয়। তাই পাতুরি রান্নায় উপকরণের সাথে সাথে পাতারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার নিয়ে নিলাম সেঁকে রাখা কলা পাতা এবং কলা পাতার ডাঁটি থেকে কেটে নেওয়া দড়িগুলি। একটি কলা পাতায় সামান্য পরিমাণ সর্ষের তেল ব্রাশ করে নিয়ে ডাল বাটার মিশ্রণটি থেকে 1 হাতা করে মিশ্রণ পাতার ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। দুটি কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে কলা পাতাটি চারদিক থেকে খুব সাবধানে ভাঁজ করে নিচ্ছি। এবার পাতুরিগুলি বেঁধে নিচ্ছি। সাধারণ সুতোর পরিবর্তে কলা পাতার ডাঁটির এই দড়িগুলি ব্যবহার করলে পাতুরিগুলি খুব সহজেই বাঁধা যায়। সবকটি পাতুরি একইভাবে মুড়ে নিচ্ছি।
একটি ফ্রাইং প্যানে 1 চা চামচ সর্ষের তেল ব্রাশ করে নিয়ে একে একে পাতুরিগুলি সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিট পর পাতুরির একটা পিঠ ভাপানো হয়ে গেলে অপর পিঠটাও গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 5 জন্য ভাপিয়ে নেব। মসুর ডালের পাতুরির প্রধান বৈশিষ্ট্য এর স্বাদ এবং সুগন্ধ। রান্নাটিতে ব্যবহৃত সমস্ত উপকরণের সাথে কলাপাতার সুন্দর একটা গন্ধ মিশ্রিত হয়ে রান্নাটিকে অন্য একটি মাত্রা এনে দেয়। পাঁচ মিনিট পর পাতুরির 2 পিঠই ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। একইভাবে সবকটি পাতুরি বানিয়ে নিলাম। এবার একটি পাতুরি কলাপাতার মোড়ক থেকে খুলে আপনাদের দেখাচ্ছি। মসুর ডালের পাতুরি সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি পরিবেশন করব গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।